ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে এসেছে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়। নির্বাসন প্রক্রিয়ায় থাকা অভিবাসীদের দীর্ঘ সময় ধরে শুনানি ছাড়া আটক রাখার বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন বিচারকরা। এই সিদ্ধান্তকে হাজার হাজার অভিবাসীর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আদালত ঠিক কি বলেছে এবং এর প্রভাব কি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে একটি মার্কিন আপিল আদালত। রায় অনুযায়ী নির্বাসন প্রক্রিয়া চলাকালীন হাজার হাজার অভিবাসীকে বন্ড শুনানির সুযোগ না দিয়ে 90 দিনের বেশি বাধ্যতামূলকভাবে আটকে রাখা যাবে না। নিউ অর্লিন্স ভিত্তিক পঞ্চম ইউএস সার্কিট কোর্ট অফ আপিলসের 2-1 বিচারকের প্যানেল এই গুরুত্বপূর্ণ রায় দেন। এর ফলে টেক্সাস, লুইজিয়ানা সহ আদালতের এখতিয়ারাধীন রাজ্যগুলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দ্বারা আটক হাজার হাজার অভিবাসী আইনি স্বস্তি পাবেন। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী সীমান্তে নতুন অনুপ্রবেশকারীরা বন্ড শুনানির সুযোগ পাবেন না। তবে ট্রাম্প প্রশাসন আইনের এক অভিনব ব্যাখ্যা দিয়ে দাবি করে, যারা ইতিমধ্যে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারাও এই নিয়মের আওতায় পড়বেন। এর ফলে দেশ জুড়ে বসবাসরত অভিবাসীদের জামিনহীনভাবে অনির্দিষ্টকাল আটকে রাখা শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকের পক্ষে রায় দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মনোনীত বিচারক লেসলি সাউথউইক মার্কিন সংবিধানের 5th অ্যামেন্ডমেন্ট বা পঞ্চম সংশোধনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন সীমানার ভেতরে থাকা প্রতিটি মানুষের মৌলিক অধিকার রয়েছে। কারো ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া হলে আদালতে তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। তবে ট্রাম্প মনোনীত বিচারক কোরি উইলসন এই রায়ের বিরোধিতা করে বলেন, এটি অভিবাসন বিষয়ে কংগ্রেসের একচ্ছত্র ক্ষমতাকে খর্ব করে। অভিবাসীদের অধিকার রক্ষা সংগঠন আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল এই রায়কে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক জয় বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS রায়ের তীব্র বিরোধিতা করেছে। দেশের বিভিন্ন আপিল আদালতের মধ্যে এই আইনের ব্যাখ্যা নিয়ে বিভেদ তৈরি হওয়ায় ট্রাম্প প্রশাসন বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।